আমি অপরাজিতা। কেন বলো তো? ওর জীবনে এত জটিলতা আমি ডেকে নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে তুই ডাকিস না, কিন্তু এভাবে তো বেশি দিন চলতে পারে না। একটা কোনো উপায় তো তোকে বের করতেই হবে। নাকি কোথায় না তো? আমি ভাবলাম পাঞ্জাবিটা তোমাকে টানছে। সুনন্দ কোথায়? পুরো এলাকাটা খুঁজে দেখলাম, ওর স্কুলের মাঠের দিকে, সেই পুরনো বটতলা, আর এদিকে গুলিস্তান পর্যন্ত তন্ন তন্ন করে নেই। তুই ওর বন্ধুদের বাড়ির ঠিকানা কিছু জানিস? তোরা কিছু জানিস? টিকাতুলিতে মনন থাকে, আর সাকিব, দীপু এরা দুজনেই বলদা গার্ডেনের কাছে, কিন্তু ঠিকানা তো জানি না। মনিরুলও ওখানে থাকে, ওই পার্কের সাথে। কিন্তু রাস্তা ধরে তো খোঁজা যাবে না। আচ্ছা, তোরা কারো বাড়ি চিনিস না? না, তোর কাছে ওর বন্ধুদের কোনো ফোন নাম্বার টাম্বার আছে? বা ওই ইন্দিরা যাদের নাম বললো, ওদের কারো বাবা বা কাকার নাম জানিস? না তো। তাহলে আরেকবার চেষ্টা করে দেখা যেত। আমি জানি। দীপুর বাবার গাড়ি আছে। ঠিক আছে। আচ্ছা, তোর কাছে সুনন্দর রিসেন্ট কোনো ছবি আছে? ছবিতে কি হবে? পুলিশের কাছে আমাদের যেতে হবে, আর পুলিশ তো ছবি চাইবে। পুলিশের কাছে কেন? ও যদি এখানে কাছাকাছি থাকে তাহলে নিশ্চয়ই আমার চোখে পড়তো। এখানে নেই, দূরে কোথাও বা অন্য কারো বাড়িতে আছে। এভাবে আমরা ওকে খুঁজে পাবো না। দাদা,
আর ফিরে আসবে না। আহ, এত ছেলে মানুষ করছিস কেন? তুই এভাবে করলে কিভাবে হবে? হতেই তো পারে ও রাগ কমে গেলে ও নিজেই ফিরে আসবে। কিন্তু রাগ করে আবার অন্য ছেলে মানুষও তো করতে পারে। মন্দির বয়সটাই তো ভুল করার বয়স। আমাদের সবভাবেই বুঝতে হবে। এই তো অনেক সুন্দর হয়েছে। আবার আবার তুলি। এখন দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। ছবি বের করে তারপর দেখাবো। দেখি এবার আবার হাসবো। হ্যাঁ, চলে আয় না সুনন্দ। দিদির উপর একটু ভরসা কর, একটু বিশ্বাস কর দিদিকে। বয়স? 14, এই তো 14 পড়লো। নাম? সুনন্দ সেনগুপ্ত। কতক্ষণ ধরে নিখোঁজ? ও ও স্কুল থেকে 4:30টায় ফেরে, আজও ফিরছিল। ফেরার পথে ইন্দিরা নন্দার সাথে দেখাও হয়। তারা কে? ওরা ওরা আমার বোন, স্কুলে পড়ে। তাদের সাথে দেখা হয়ে যায়, তারপর?
তারপর তারপর রাগ করে এগিয়ে হেঁটে চলে যায়। রাগ করে কেন? না মানে তেমন কিছু না, ভাই বোনদের মধ্যে যেমন ঝগড়াঝাটি হয় আর কি। ভাই বোনদের মধ্যে যেমনটি হয়েছিল ঠিক তেমনটি যদি হয়ে থাকে তাহলে আপনার ভাই আজ বাড়ি ফিরল না কেন? আচ্ছা, আপনার সাথে কি আজ কোনো কিছু হয়েছিল? মিস সেনগুপ্ত, আপনার ভাইকে কি আজ বকাবকি করেছিলেন বা আপনার বাপ মা? আমাদের বাবা মা নেই, মারা গেছেন। আমি ওদের সবার বড়। আপনার ভাই বাড়ি ফিরল না কেন তা কিছু আন্দাজ করতে পারছেন? ওদের বন্ধুদের বাড়ি খোঁজ নিয়েছেন বা ওর বন্ধুর বাড়ি বসে আছে কিনা? আমার কাছে ওর কোনো বন্ধু বাড়ির অ্যাড্রেস নেই। আসলে এদের কাছে ওর কোনো বন্ধু বাড়ির ফোন নম্বর নেই। আপনারা তো চিন্তা করছেন কেন? দেখেন কোন বন্ধুর বাড়িতে বসে আছে। কারো বাড়িতে গেলেও তো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে বাড়ির লোক চিন্তা করছে। এতক্ষণে তো তাহলে দিয়ে যাবে। আজকালকার ছেলেদের আপনারা চিনতে পারছেন না। বন্ধুর বাসায় যে বলছে যে বাসায় বলে এসেছে। আচ্ছা, ওর সাথে কোনো প্রেম গঠিত কোনো ব্যাপার আছে কি? হ্যাঁ, না না, ও তো খুব ছোট। 14 বছর বয়স বলেছেন। এই বয়সে ছেলেরা প্রতিনিয়ত প্রেম করছে আর তাদের হাত ব্লেড দিয়ে কাটছে, প্রয়োজনীয় প্রেমিকার মুখেও। না না, সেরকম কিছু না। আচ্ছা, কোনো খারাপ নেশা, কোনো খারাপ সঙ্গ? না না, ও খুব ভালো ছেলে, ক্লাসে সবসময় ভালো রেজাল্ট করে। সবই যদি ঠিক আছে, সবই যদি ভালো আছে, তাহলে আপনার থানায় এসেছেন কেন? আপনার কাজ করেন, আপনার বাড়ি চলে যান। আপনার ভাই এতক্ষণে বাসায় বসে আছে। না মানে ফিরলে আমার স্ত্রীকে বলা আছে ও বাড়ির সামনে দোকান থেকে ফোন করে এখানেই জানাবে। ঠিক আছে, আপনারা এখন যান আর আমি ছবিটা রেখে দিচ্ছি। আমি একটু হাসপাতালে খোঁজ দিয়ে দিই। হাসপাতাল কেন? ওই হাসপাতালের অ্যাক্সিডেন্ট লিস্ট একটু মিলিয়ে দেখুন। অ্যাক্সিডেন্ট? লিস্ট দেখা মানেই তো তাকে খুঁজে পাও না। আপনার বাড়ি চলে যান, দেখবেন আপনার ভাই ঠিক মতো চলে গেছে বাসায়। স্যার, নবাবপুর রোডের কাছে একটা অ্যাক্সিডেন্টের খবর আছে। বাচ্চা ছেলে? হ্যাঁ স্যার, 14-15 হবে। কন্ডিশন? সিরিয়াস, নিউ লাইফ হাসপাতালে নিয়ে গেছে। তোরা কি কিছু খাবি? তোর নিশ্চয়ই খিদে পেয়েছে। পাইনি। দিদি, দাদা মনে হয় আর আসবে না।
ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। হ্যালো, জি বলছি। জি, ও কতক্ষণ হয়েছে? ফার্স্ট এড কিছু? লোকাল কোনো ডাক্তার? ও উনি আসছেন? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। শুনুন, ঠিকানাটা বলুন। একটু কমলাপুর স্টেশন থেকে ডান দিকে 40B। ঠিক আছে আমি এখনই আসছি। কামাল দাদা, কামাল, এখনই বাইরে গিয়ে একটা বেবি ট্যাক্সি ডেকে আনো। কমলাপুর স্টেশনে কথা বলো। ঠিক আছে। আর শোনো, বাড়ির যারা পেশেন্ট আছে আগামীকাল আসতে পারো। সেনগুপ্ত, সেনগুপ্ত। বন্দি নাম নিমে। না, ও নাও হতে পারে। তুই এখানে দাঁড়া, আমি ভেতর থেকে দেখে আসছি। না আমিও যাব, আমিও দেখব। ঠিক আছে, চলুন। নবাবপুরের মোড় থেকে অ্যাক্সিডেন্ট কেসে যে বাচ্চাটা এসেছে সে এখন কেমন আছে? ওটিতে নিয়ে গেছে, অনেক রক্তক্ষরণ হয়েছে, মাথায় অনেক বড় আঘাত পেয়েছে। কি হয়েছে? শুনুন তো, কি হয়েছে? আইডেন্টিটি কিছু পাওয়া গেছে? না স্যার, স্কুল ইউনিফর্ম পরা ছিল, তবে সঙ্গে কোনো ব্যাগ ছিল। কোন স্কুল? কোনো ব্যাচ লাগানো নেই। একই পোশাক তো স্যার অনেক স্কুলের, ওই নেভি ব্লু প্যান্ট আর আকাশি শার্ট। আপনি একটা কাজ করুন, ওনাকে নিয়ে বসানো ওখানে। হ্যাঁ, চলো। এই বাচ্চাটা কিনা দেখেন তো। আমার কিছু হয়নি। শুনুন তো, এখন কোথায় আছে? আচ্ছা, তোকে কে বলেছে যে অ্যাক্সিডেন্ট যে ছেলেটার হয়েছে ও সুনন্দ? ও হ্যাঁ,
সুনন্দর অ্যাক্সিডেন্ট কেন হবে? না না, ও তো খুব সাবধানী ছেলে। জানো দাদা, মাকে নিয়ে যখন বের হতাম, সুনন্দ মার হাত ধরে রাস্তা পার করে দিত। ওর কিছু হতে পারে না। না না, ওর কিছু হতে পারে না। আচ্ছা দাদা, অফিসার কি ওনাদেরকে সুনন্দ ছবিটা দেখিয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই দেখিয়েছে। ওই তো লোকটার হাতেই রয়েছে ছবিটা। মন্দির, তুই এখানে একটু বস। আমি না না, আমিও যাব। মন্দির, তুই তো যাবি, মাথাটা ঘুরছে যখন, এখানে একটু বসে থাক না। আমার কিচ্ছু হয়নি, আমি যাব। তুমি চলো তো। ঠিক আছে, চল। আপনি একটু ভালো করে দেখুন, চিনতে পারছি না। একটু লক্ষ্য করুন। কি আপনি আসলেন কেন? আপনি বসুন। দেখে চিনতে পেরেছে? না, ওটির নার্স এবং অ্যাটেন্ডেন্টরাই শুধু বলতে পারবে। একটা কাজ করি, আমরা ওটির বাইরে যে অপেক্ষা করি। আচ্ছা, কোন দিকে ওটিটা? এদিকে। দিন, একটু ছবিটা দিন। আসুন, আপনি আসুন আমার সাথে। আচ্ছা দাদা, আমরা তো এখানেই আছি, এর মধ্যে যদি সুনন্দ এসে পড়ে। দাদা, তুমি বাড়ি যাও। যদি সুনন্দ বাড়ি ফিরে আসে তাহলে আমাকে এখান থেকে এসে নিয়ে যেও। মন্দিরা, তার চাইতে আমি তোকে একটা বেবি ট্যাক্সি করে দিচ্ছি, তুই বাড়ি চলে যা। আমি এখানকার খবর নিয়ে তারপরে যাচ্ছি। না দাদা, আমি এখানেই থাকবো, তুমি যাও। বলছি তো দাদা, আমার কিচ্ছু হবে না, তুমি যাও। ঠিক আছে, আমি তাহলে করে আসছি। না না, সুনন্দ ভেতরে নেই, ও হয়তো এতক্ষণে বাড়িতে চলে এসেছে।
দিদি দাদা ফিরে এসেছে। ও বিদায় নিয়েছে। মন্দির মন্দির আসতে মন্দির পড়ে যাবি তো মন্দির। এরকম পাগলামি কেউ করে? হ্যাঁ, দিদি কত টেনশনে ছিল না? আর এরকম করবি না, শোনা না। তুই যদি বাড়ি বিক্রি করে দিস তাহলে আমি আবার চলে যাব। এবার এমন জায়গায় যাব তোরা কেউ আমাকে খুঁজে পাবি না। না না, আর এরকম করবো না, কখনো করবো না। কিন্তু তুমি বড় আমার সাথে এরকম করবে না, করবে না তো? কমলাপুর স্টেশনের পেছন দিক থেকে পেশেন্ট দেখে বের হচ্ছিলাম। রাস্তাটা একটু অন্ধকার ছিল, জায়গাটা সুনাম খুব একটা নেই, তাই তাড়াতাড়ি বের হয়ে পা চালাচ্ছিলাম। হঠাৎ গলির ভেতর থেকে কয়েকটা বাচ্চা ছেলের আওয়াজ শুনতে পেলাম। বুঝলাম কিছু একটা ঝামেলা নিশ্চয় হচ্ছে। তারপরেই দেখলাম হুড়মুড় করে কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। সুনন্দ এসে আমার সঙ্গে ধাক্কা খেল। আমি প্রথমে বুঝতেই পারিনি ওটা সুনন্দ। ছেলেটার সঙ্গে ধাক্কা খেলে ওকে ধরতেই ছেলেটা আমাকে বলল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমাকে মারছে। চমকে গেল। ও আমাকে দেখে আরো ঘাবড়ে গেল। প্রথমে আমার কাছ থেকে পালানোর চেষ্টা করলো, আমিও বুঝতে পারিনি খুব একটা। সুনন্দ এখানে, তখন আমি হাতটা ছাড়ি, ও আর পালাতেও পারে। তারপর আমাকে জড়িয়ে ধরে ঘুরে ঘুরে যাচ্ছে, ও নাকি হারিয়ে গেছে। কাছে একটা দোকানে নিয়ে বসলাম, অনেক কিছু বললো। বাড়ি আসার জন্য ছটফট করছিল। মন্দির, তুমি ওকে বেশি বকাঝকা করো না, ও খুব অস্থির হয়ে আছে। তোমাকে কি বলবো? ধন্যবাদ জানানোর ভাষা কি আমার নেই? নাকি বলবো তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না? যদি কিছুই না তবে যে অনেকগুলো কথা জমা হয়ে থাকবে আমার ভেতরে। আমাকে কৃতজ্ঞতা জানানোর কথা। আমার সব ভুলিয়ে যাচ্ছে অভি। ভালো মন্দ, ঠিক ভুল, উচিত অনুচিত সব সব ভুলিয়ে যাচ্ছে। জানো, আজকে বের হওয়ার আগে মায়ের সঙ্গে কথা বলছিলাম। আমি জিজ্ঞেস করলাম আমার কি করা উচিত।
মা কি বললো জানো? মা বলল তুই শুধু বন্ধু হয়ে থাকতে পারিস না, সেই গাছেদের মতো যে স্বস্তি দেয়, ছায়া দেয়, ভরসা দেয়। যার দিকে তাকিয়ে মনের মধ্যে আর কোনো অভাব থাকে না। মাই মন্দি, এই মানুষগুলোকে আমরা নিজেদের আধুনিকতার গর্বে ভাবি পুরনো কালের মানুষ, অথচ দেখো কি সহজেই না কথা বলে। যে কথাটা মানতে তুমি রাজি নও, যে হাতটা বাড়িয়ে দিতে আমি নিজেই কুণ্ঠাবোধ করি, সেই হাতটায় আমার মা আমার হাত ধরে বাড়িয়ে দিল। এই বন্ধুত্বটুকু, এই বিশ্বাসের আকারে কেন মরেছি থাকি না কেন তোমার পাশে? আমি জানি তোমার মনে এখন অনেক দ্বিধা আছে, অনেক চিন্তা আছে। লোকজন কি বলবে, লোকজন কি ভাববে। তবুও বলি, কাল আমার যদি তোমার ওই বন্ধুত্বের স্পর্শটুকু, ভরসাটুকু খুব দরকার হয়, তাহলে তুমি কি সরে যাবে ওই ছায়াটুকু নিয়ে? থাকবে না আমার পাশে? থাকবো, সরে যাব। মাসি আজও তুমি আমি চা করে নিয়ে এসেছি।